আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে কোনো এডিটিং নেই, কোনো কিছু নেই, শুধু আমার নিজের ব্যক্তিত্ব দেখে আপনাদেরকে কিছু চিন্তার চেষ্টা করব, যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং বর্তমানে কাজে লাগবে আশা করছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন, আপনার কাজে লাগবে। আর যারাই নতুন আমার চ্যানেলে এসেছেন, দেখতে তো পাচ্ছেন যে চ্যানেলটি খুবই ছোট, তো আপনাদের সাপোর্ট এক্ষেত্রে খুব দরকার। আমার যে প্রথমটি ভিডিও দিয়েছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, যে কিভাবে অনলাইন থেকে টাকা আর্ন করা যায় সেই বিষয়ে। আমাদের যে বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ড ওয়াইডে গেলে বলা যায় যে এখন একটা প্রতিযোগিতার সময় এসে গেছে। একটা সময় ছিল আমাদের যে খুব অল্প পরিশ্রম করে আমাদের যে চ্যানেলগুলো ছিল সেগুলো আমরা খুব সহজে মনিটাইজ করতে পারতাম, কেননা তখনকার সময় এতটা, এখন বর্তমান যে একটা কম্পিটিশন, তখনকার সময় এরকম একটা কম্পিটিশন ছিল না। সেই ক্ষেত্রে যে আমাদের যে ধারাগুলো ছিল খুব ইজিভাবে হয়ে যেত এবং যে কন্টেন্ট ক্রিয়েটর তারা খুব কম ছিল। সেই ক্ষেত্রে ইউটিউবার ততটা গুরুত্বপূর্ণ। যত সময় গেছে না কেন, সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিসে আপডেট হইতে হইতে অনেক স্ট্রেট হয়ে গেছে তারা, যার জন্য আমরা অনেক পরিশ্রম করার ক্ষেত্রেও আমাদের চ্যানেলগুলো সহজে আপনার মনিটাইজ দেয় না। দেখা যায় কি যে আমরা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস এত কঠোর পরিশ্রম করার পরেও তারা আমাদের দিন শেষে যখন আমরা মনিটাইজ খুব কষ্ট করে অ্যাচিভ করি, খুব একটা আনন্দের সহিত আমরা আবেদন করতাম যে, কিন্তু সেই একই কথা যে হয়তো ফ্রন্টের যে আমি তাদের জন্য যোগ্য হয় না মনিটাইজের জন্য, একটা ইস্যু ধরাই দেয় যে ইউটিউব নিউজের কন্টেন্ট বেশিরভাগই যে সমস্যাটা দিয়ে তারা দিয়ে যে আমাদের কন্টেন্টগুলো নাকি অন্যের কন্টেন্ট রিউজ, অন্যের ভিডিও আমরা চুরি করে অথবা অন্যের ভিডিও করতে গিয়ে অন্য প্ল্যাটফর্ম থেকে এনে আমরা ডাইরেক্টলি আপলোড করে দিচ্ছি, বিষয়টা এরকম। তো সেই ক্ষেত্রে তাদের জন্য অনেক বিবেচনায় পড়ে যে নিজের যে অভিজ্ঞ এবং আমার টিম যারা সকল মেম্বার্সগুলো আছে তাদের যে একটা বিবেচনা ব্যক্তিত্ব নিয়ে আমরা তো অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি। আমাদের যে একটা এই অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলছি। চাইলে আপনাদের লাইভ চাইলে দেখাতে পারবো যে আমরা এরকমভাবে কাজ করার পরে আমাদের চ্যানেলগুলো মোটিভেট দিয়েছে। সুতরাং ভিডিওটি এত লম্বা করতে চাচ্ছি না। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে পরবর্তীতে আমরা সেরকম প্রুফ দিয়ে আমরা ভিডিও আপনাদের সামনে তুলে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, কথাগুলো শর্টকাট করি, অনেক সময় হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। তো আপনারা কীভাবে কপি পেস্ট করে অনলাইন থেকে আর্ন করতে পারবেন নিজের ফেস ছাড়া, যে ফেস দেখাবেন না, শুধু ভয়েস ওভারের মাধ্যমে আপনারা অন্যের ভিডিও আপলোড করে কীভাবে আপনারা মনিটাইজ যদি আবেদন করেন তাহলে কীভাবে মনিটাইজ পাবেন এবং কোনো রকম ঝুঁকি কোনো ছাড়াই ইনশাআল্লাহ। ভাইরাল হওয়ার জন্য শর্ট ভিডিওগুলো আপনারা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। প্রথমত অবস্থায় কোনো লং ভিডিও দেবেন না, শুধু কন্টিনিউসলি একটা টাইম মেনটেন করবেন যে আপনি কোন সময়ে আপনার যখন 4-5 দিন অথবা 1 সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ পরে কিন্তু আপনার 4-5 দিন পরে ইউটিউব একটা আপডেট দিই যে আপনারা এটা ওয়াইটি স্টোরেজে আপনারা এই আপডেটটা পাবেন। সেখানে যদি আপনারা অ্যানালাইসিসের মধ্যে গিয়ে চেক করেন তাহলে এখানে আপনি রিচার্জ একটা অপশন পাইবেন। এই রিচার্জ অপশনের মধ্যে গিয়ে এসে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছে এবং আপনি যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করে যাচ্ছেন সেরকম রিলেটিভ ওয়ার্ড অনেকগুলো সেখানে পাবেন। সেই ওয়ার্ডের উপর ভিত্তি করে আপনারা নেক্সট ভিডিওগুলো দিতে পারে এবং সেখানে গিয়ে অ্যানালাইসিসের মধ্যে আরপিএনসি হিসেবে চেক করতে পারবেন যে আপনার অডিয়েন্স কখন কোন সময়টাতে আপনার ফ্রি থাকে, মানে কোন সময়তে ইউটিউবের মধ্যে তারা সময় দেয়, বেশি সময় কখন বিয়ে দেয়। তো আমি নিজের অভিজ্ঞতায় বলতে পারি যে আপনারা যদি যে কোনো ভিডিও যে কোনো ক্যাটাগরির হয়ে খেলা, আমাদের বাংলাদেশের যে সার্ভার টাইম সেটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা থেকে রাত 11টা-12টা অবধি প্রচুর পরিমাণে মানুষ এই ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকে। সেই সময়টুকু থেকে যদি আপনারা ভিডিও আপলোড করেন, আশা করছি যে আপনারা অন্য টাইমের তুলনায় তখনকার পরিস্থিতিতে আপনার ভিডিওগুলো ভিউ হবে এবং মোটামুটি ভালো রিচ হবে। যদি আপনাদের চ্যানেল যদি এমনিতে যদি প্রচুর পরিমাণ রিচ হয় তাহলে তার কোনো কথাই নাই, আপনারা সেগুলো ফলো করতে পারেন। তারপরে আপনার দেখা যাচ্ছে কি যে কিভাবে আপনারা কোন ভিডিও আপলোড দিলে আপনার চ্যানেলে কোনো রকম সমস্যা হবে না আর মনিটাইজ খুব সহজে আসা করবে। আমি আমার আই বাটনে দেখে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিও আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন কীভাবে কোত্থেকে আপনারা সেই ভিডিওটা পাবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভয়েস ওভার দিবেন। সেখানে সম্পূর্ণ A to Z বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো
যদি আপনারা কীভাবে যে যদি সেই ভিডিওটি দেখে আপনারা মতামত দিবেন, যদি কোনোরকম কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা অবশ্যই পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই। কি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।